হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনি কোনো কিছুর স্ক্রিনশট আপনি নিতে পারেন। এখন ধরুন আপনি একটা ফোল্ডারে কাজ করছেন, আপনার ওই ফাইল বা উইন্ডোজের আপনার একটা ছবির মতন একটা অপশান লাগবে। সেই স্ক্রিনশটটা আপনি কীভাবে নেবেন? এখন ধরুন প্রথমে ওপেন করার পর মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের কিন্তু এরকম একটা উইন্ডোজ আসে। এরপরে আমরা কি করব একটা স্ক্রিনশট নেওয়ার জন্য। তাহলে চলুন দেরি না করে নতুন ক্লাসে আমরা শুরু করে দিই এবং আপনাদের সবাইকে স্কিল ল্যাবের নতুন ক্লাসে স্বাগতম। তো এরপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এই উইন্ডোটা ওপেন করার পর আমরা যে অপশানটায় যাব সেটা হচ্ছে হোমের পাশে ইনসার্ট অপশনে যাবার পর এরপরে দেখুন একটা আছে স্ক্রিনশট অপশন থেকে আপনি চাইলে আপনার এই পেজের জন্য একটা স্ক্রিনশট নিতে পারেন। যেমন ধরুন সেই স্ক্রিনশটটা কেমন হবে আমি বলি। এটা হচ্ছে পিকচার হিসেবে আপনার ডকুমেন্টসে অ্যাড হবে। সেই পিকচারটা হতে পারে হচ্ছে আপনার ডকুমেন্টসের অথবা উইন্ডোর যে কোনো কিছু। তো চলুন দেখি কীভাবে স্ক্রিনশটটা নিতে হয়। এরপর হচ্ছে ইনসার্ট থেকে আমি চলে আসলাম স্ক্রিনশটে। ক্লিক করার পর এখানে স্ক্রিন ক্লিপিং অপশনে ক্লিক করব। দেখুন এই যে এরকম সাদা হয়ে যাবে পুরো অপশনটা। এখান থেকে আপনার যতটুকু অংশ স্ক্রিনশট নেওয়া দরকার আপনি ততটুকু অংশ এভাবে সিলেক্ট করবেন। দেখুন একটা ছবি আকারে আপনার এখানে কি হয়েছে, এই স্ক্রিনশটটা কিন্তু চলে এসেছে। এখন আমি আমার পূর্বের ক্লাসে কিন্তু ফটো এডিটিং এবং কীভাবে ফটো ইনসার্ট করতে হয় এই সব কিছু দেখেছি। এটা একটা ফটো হয়ে গেছে। এখন এখান থেকে আপনি চাইলে ওই রকম করে পুরো এই স্ক্রিনশটটাকে ইমেজের মতন এডিট করে নিতে পারেন। ঠিক আছে, খুবই সহজ একটা জিনিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।